দিন দিন যেভাবে গরমটা বাড়ছে তাতে কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়ছে। আমার দেবসেনারও প্রচণ্ড জ্বর এসেছে। আর এই জ্বরের মধ্যে বাচ্চারা কিন্তু কারো কোলে যেতে চায় না। এমনিতেই এত তাপমাত্রা, তারপরে আবার জ্বর এসেছে, মানে কতটা কষ্ট। আমরা সবাই কিন্তু অপেক্ষা করে থাকি সারাদিনটা কখন বের হবে আর কখন বৈকাল আসবে, কারণ বৈকালবেলায় তাপমাত্রাটা একটু কমে যায়। আর এত গরমের মধ্যে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না। বাকি রইলো রান্নার কথা। রান্নাঘরে কিন্তু আসতে কারোরই ইচ্ছা করে না এই গরমের মধ্যে। সবাই কিন্তু হাফ সেদ্ধ হয়ে তারপরে ঘরে যায় রান্না করে, কিন্তু রান্নাঘরে তো আসতেই হবে। সমস্ত কাজ বন্ধ দিলেও কিন্তু রান্না করাটা কিন্তু বন্ধ যাবে না, সবারই রান্নাঘরে আসতেই হবে। তাই আমি এখানে দেবসেনাকে ঘুম পাড়িয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। দেবসেনার একটা ছোট্ট গামলা আছে, সেখানের মধ্যে আমি জল দিয়ে রাখি। তারপরে যখন স্নান করার সময় হয় তখন আমি ওই গামলার মধ্যে ওকে বসিয়ে দিই। এখন ওকে বসালে ও কিছুতেই উঠতে চায় না, আর উঠিয়ে দিলে প্রচণ্ড কান্নাকাটি করে। এই দুদিন ওর প্রচণ্ড বেশি স্নান হয়ে গেছে, যার জন্য জ্বরটা চলে এসেছে। কালকে আবার ওকে আমি সাজিয়ে গুজিয়ে ছবি তুলেছিলাম। অনেক দিন হলো ওকে সাজানো হয় না, যার জন্য আমি খুব সুন্দর করে ওকে সাজিয়েছি। মাথায় অনেকগুলো ক্লিপ দিয়েছি, চোখে কাজল দিয়েছি, কপালে টিপ দিয়ে সুন্দরভাবে তারপরে কয়েকটা ছবি তুলেছি, ভিডিও করেছি। আমি তো ভিডিও আপলোড করেই দিয়েছি। আর ওর না দুটো দাঁত হয়েছে, উপরে দুটো দাঁত হয়েছে, নিচে দুটো দাঁত হয়েছে। সেই দাঁত দিয়ে কিন্তু অনেক কিছু করে, কামড়ে দেয়। এখন দেখছি আবার লজেন্সও খায়। আবার যখন বলা হয় তোমার দাঁতটা দেখাও, তখন মুখটা খুলে দেয় আর হি করে হেসে দেয়। আর তো সারা দিন গান করতে করতে ব্যস্ত। যখনই বলা হয় তুমি একটা গান করো, তখন খুব সুন্দরও গান করে। বাচ্চাদের যেমনটা শেখানো হয় বাচ্চারা তেমনটাই করে। মায়ের মতো কিন্তু কেউই হয় না। আমি বলেছি আমি রান্না করব, তো আমার মা সমস্ত কিছু আমার জন্য রেডি করে রেখেছে। যেহেতু দেবসেনার প্রচণ্ড জ্বর, আমি রেডি করতে পারবো না। এখানে মা মাছটা ধুয়ে রেখে দিয়েছে। এখানে রয়েছে মরুলা মাছ, আর সাথে রয়েছে বেশ কয়েকটা চুনো মাছ। লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে ভেজে তারপরে এটাকে সামান্য আলু পেঁয়াজ দিয়ে মোটামুটি করে আজকে ঝাল বানাবো। রান্নার কিন্তু তেমন একটা ইচ্ছে নেই আজকে আমার। আজকে ভালোই লাগছিল না রান্না করতে। বেশ কয়েকদিন থেকে ফেসবুকে কিন্তু কোনো ভিডিওই আমি আপলোড করছি না, ভালো লাগছে না। এই গরমের মধ্যে সমস্ত কাজবাজ হয়ে গেলে তখন মনে হয় একটুখানি ঘুমিয়ে নিই কিংবা একটু রেস্ট নিই, তখন আর মনে হয় না একটু ভিডিও করি। সমস্ত কিছুরই দরকার আছে, গরমেরও দরকার আছে, শীতেরও দরকার আছে, বৃষ্টিরও দরকার আছে, কিন্তু সমস্ত কিছু যেন পরিমাণ মতো হয়। এত অতিরিক্ত গরম, এত অতিরিক্ত ঠান্ডা, বর্ষা কিছুই ভালো লাগে না। মানুষ কিন্তু এত সহ্য করতে পারে না। তাই মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। কয়েকটা মাছ আমি ভাজা রেখে দিয়েছি। আলিদেব ভাজা খেতে প্রচণ্ড পছন্দ করে। আর এখানে জিরি জিরি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে মাছটা দিয়ে কিছুটা সময় রেখে তারপরে হয়ে যাবে কিন্তু আজকের আমার মাছের ঝাল, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবছর আমাদের বাড়িতে অনেক আম ধরেছে, অনেক আম ঝরে পড়েও গেছে, কিন্তু এখনও যা আছে তা খেয়ে পারা যাচ্ছে না। সেদিন দেখলাম মা আর বোন মিলে অনেক আম পেড়েছে। এখনও আমাদের একটা আম্রফলি গাছ আছে, সেই গাছে কিন্তু এখনও আম পাড়া হয়নি। আম্রফলি কিন্তু সবার লাস্টে পাকে, যার জন্য এখনও কাঁচা আছে, আমগুলো পাড়তে হবে। কিন্তু আম পাড়তে খুবই কষ্ট হয়। মা আমাকে কালকে বলেছিল আম পাড়ার জন্য। আমি বলেছি তুমি আমাকে অন্য কাজ বলো, কিন্তু আম আমি পাড়তে পারবো না। আমাদের ছাদে উঠলে কিন্তু আমগুলো পাড়া যায়, কিন্তু আম পাড়তে আমার একদমই ভালো লাগে না, যার জন্য আমি আমও পারি না। মাই বেশিরভাগটা সময় আম পাড়ে, মা আর বোন মিলে। আজকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। উপর থেকে কয়েকটা ধনেপাতা ছিটিয়ে দিয়ে এবার আমি নামিয়ে ফেলবো। অনেকক্ষণ দিয়ে রান্না করছি, আর ভালো লাগছে না, আর গরমও লেগে গেছে। এত গরম লেগে গেছে, এখানে আমি আমার খানিকটা লেবুর শরবতও তৈরি করে নিলাম। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার কোনো অন্য ভিডিওতে অনেক তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থেকো। আজকের মতো এটুকুই।